ক্যাম্পাসে ক্যাম্পাসে ভোটের হাওয়া জমে উঠেছে রাকসু ও চাকসু নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে ইশতেহার ও অনলাইনে প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন তারিফ রহমান। সরাসরি প্রথমে যাচ্ছি রকির কাছে। রকি, আগামী 16 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ। আপনারা জানেন যে শুধুমাত্র প্রার্থীরা কিন্তু আর অর্থাৎ 14 অক্টোবর পর্যন্ত এই প্রচারণা চালিয়ে যেতে পারবেন, অর্থাৎ তাদের হাতে কিন্তু একেবারেই সময় কম। এই কারণে তারা একেবারে এখন শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারা কিন্তু বলছেন যে তারা নির্বাচিত হলে তারা যে ইশতেহার ঘোষণা করেছেন সেই ইশতেহারগুলো কিন্তু তারা কিন্তু পূরণ করবেন। সব মিলিয়ে যদি বলা চলে যে ক্যাম্পাসের পরিবেশ এখন কিন্তু অনেকটাই জমজমাট হয়ে উঠেছে রাকসুকে ঘিরে, কারণ তারা রাকসুকে আসলে এক ধরনের উৎসব হিসেবে নিয়েছেন, এমনটাই আসলে তারা বলছেন। আপনারা দেখছেন যে রাস্তায় অনেক প্রার্থী সকাল থেকে আসলে ঘুরে বেড়াচ্ছে, যেসব শিক্ষার্থী আসলে ক্লাস বা একাডেমিক ভবনগুলোতে যাচ্ছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে, তাদের যে ইশতেহারগুলো রয়েছে সেই ইশতেহারগুলো জানানোর চেষ্টা করছে এবং এর মধ্য দিয়ে আসলে তারা কিন্তু তাদের ভোট প্রার্থনা করছেন। এই একটা পরিস্থিতি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট, টুকিটাকি চত্বর থেকে বিভিন্ন যে একাডেমিক ভবন, সেই একাডেমিক ভবনগুলোর সামনে কিন্তু আমরা একই ধরনের চিত্র দেখতে পাচ্ছি। আমরা সব মিলে বড় ছাত্র সংগঠনগুলোকেও দেখতে পাচ্ছি, তারাও খুবই ব্যস্ত সময় কাটাচ্ছেন। ঠিক একইভাবে যারা স্বতন্ত্রভাবে যারা প্রার্থিতা করছেন, এখানে স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু একইভাবে এই প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ এখন তাদের একেবারে শেষ মুহূর্তে যেহেতু চলে এসেছে নির্বাচনের আগামী 14 অক্টোবর পর্যন্ত রাত 12টা পর্যন্ত তারা এই প্রচারণার সময় পাবেন, যে কারণে আসলে আর কোনো সময় আসলে তারা আসলে ছাড় দিতে চাচ্ছেন না, এই সব সময়গুলোকে আসলে কাজে লাগাতে চাচ্ছেন, এমনটাই আসলে তারা বলছেন। আমরা বেশ কয়েকজন ভিপি প্রার্থী, জিএস প্রার্থীকে আমরা দেখতে পাচ্ছি, তারা একইভাবে প্রচারণায় কিন্তু মেতে উঠেছেন এবং এই নির্বাচন যেন উৎসবমুখর হয়, শান্তিপূর্ণ হয় এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়, সেই জন্য আসলে প্রত্যাশা করছেন ভোটার এবং যারা প্রার্থী আছেন তারা। তো এই ছিল আসলে আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকা নির্বাচনের প্রচারণা নিয়ে সর্বশেষ। এখন আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে যাচ্ছি সহকর্মী তারিফের কাছে। আর মাত্র 38 ঘন্টা পর শেষ হচ্ছে চাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণা কার্যক্রম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ 36 বছর পরে যে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী 15 অক্টোবর, সেই নির্বাচনকে ঘিরে আসলে আমরা দেখছি পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন এবং মাত্র 38 ঘন্টা তাদের হাতে রয়েছে, অর্থাৎ আগামীকাল 13 অক্টোবর রাত 12টায় প্রচারণা কার্যক্রম শেষ হবে এবং 15 অক্টোবর সকাল 9টা থেকে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হবে এবং বিকাল 4টায় এই ভোট কার্যক্রম শেষ হবে। আমরা দেখছি সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা, তারা তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটারদেরকে তাদের যে প্রত্যাশা আসলে তারা পূরণ করবেন সেগুলো তুলে ধরছেন। আমরা দেখছি যে বিভিন্ন প্যানেলের, যেমন ছাত্রদল সমর্থিত প্যানেলের এজিএস এখন এই যে সমাজবিজ্ঞান অনুষদের সামনে তার ভোটার কার্যক্রম পরিচালনা করছেন। এছাড়া আরও দেখছি প্রচার কার্যক্রম পরিচালনা করছেন। এছাড়া অন্যান্য প্যানেলের সদস্যরাও আসলে সারা পুরো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্ট, অর্থাৎ আমরা সকালে দেখেছি রেল স্টেশন, 0 পয়েন্ট, জুপ্রি, সমাজবিজ্ঞান অনুষদ, বিভিন্ন সায়েন্স ফ্যাকাল্টি যতগুলো অনুষদ রয়েছে সকল অনুষদে আসলে প্রার্থীরা অবস্থান নিয়েছে। শিক্ষার্থীরা আসলেই তাদের হাতে লিফলেট, হ্যান্ডবিল এবং তাদের যেই ফটো কার্ড বানিয়েছেন সেই কার্ডগুলো তুলে দিচ্ছেন এবং তাদের যে ইশতেহারগুলো সেগুলো তুলে দিচ্ছেন। এছাড়া আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এই নির্বাচনকে ঘিরে যত ধরনের নিরাপত্তা রয়েছে সকল ধরনের নিরাপত্তা তারা গ্রহণ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ইতিমধ্যে মিটিং করেছে এবং ইতিমধ্যে র্যাব, বিজেপি, পুলিশ ও আনসার সহ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা বিশ্ববিদ্যালয়ের 14 থেকে 16 তারিখ পর্যন্ত তারা নিরাপত্তার দায়িত্বে থাকবে এবং এই 14 থেকে 16 অক্টোবর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন অনুষ্ঠিত সেই নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে পুরো নির্বাচন প্রক্রিয়াকে এলইডি স্ক্রিনের মাধ্যমে আসলে দেখানো হবে বলে আমাদেরকে নির্বাচন কমিশন জানিয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে পুরো বিশ্ববিদ্যালয়ে আসলে একটা সার্বিক পরিস্থিতি আসলে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন জানিয়েছে যে একদম শান্তিপূর্ণভাবে নির্বাচনকে অনুষ্ঠিত হওয়ার জন্য যা যা দরকার সকল ব্যবস্থা তারা গ্রহণ করেছে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ও হল সংসদের নির্বাচনের সর্বশেষ খবর।
রাকসু ও চাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা।